মাত করে হাইলাইট হতে চাও, আমার পেছনে লাগো। তাহলে তুমি হাইলাইটেড হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। ভিডিওটা পোস্ট করতে একটুখানি দেরি হয়ে যাবে, সাজগোজ দেখে বুঝতে পারছো। এক জায়গায় গেছিলাম, নিমন্ত্রণ ছিল, সেখানে গেছিলাম, এসে আমার একটুখানি ভিডিও করতে করতে লেট হয়ে যাচ্ছে, তাই তোমরা ভিডিওটা লেটে পাবে। তো আজকে যুগান্তকারী ঘটনার ওয়ালা একটা ভিডিও পেয়েছো, ঘটেছে কালকে, আর সেই রিলেটেড ভিডিও তোমরা আজকে পেয়েছো। মানে আমাদের ইউটিউবে যত মানে কি বলবো হালচাল হবে, মানে কি বলবো এফোর হয়ে যাবে, সেই সব কিছু আমরা কোথায় দেখতে পাবো? কোর্টে? না না। থানাতে? না না, সেই সব জায়গায় দেখতে পাবো না। মিডিয়ার আন্ডারে মানে খবরের চ্যানেলে দেখতে পাবো না। কোথায় দেখতে পাবো? ইউটিউব চ্যানেলে। আমরা ইউটিউব চ্যানেলে কি বলবো, আকাশ পাতাল ফেটে যাচ্ছে, সব কিছু একাকার হয়ে যাচ্ছে, হামলা হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, সেইগুলো আমরা কোথায় দেখতে পাবো? সেইগুলো আমরা ইউটিউব চ্যানেল খুলে দেখতে পাবো। তোমরা কিন্তু কোনো নিউজ চ্যানেলে দেখতে পাবে না, খবরের কাগজে দেখতে পাবে না, দেখতে পাবে হচ্ছে ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলগুলিতে এখন এত মশলাদার খবর, নিজেদের লাইফস্টাইল এত মশলাদার বিক্রি হয়, খবরের চ্যানেলগুলো ভুট হয়ে যাবে আমার মনে হয়, পেপার বিক্রি হওয়া বন্ধ হয়ে যাবে। বর্তমানে তো ভীষণ পরিমাণে যে কি বলবো একদম হাই স্কেলে আছে, সেটা হচ্ছে আমার জাম্বুর চ্যানেল। আমার জাম্বুর চ্যানেল একাধারে তুমি সংসার দেখতে পাবে, একাধারে তুমি সংসার ভাঙার কাহিনী দেখতে পাবে, একাধারে তুমি কোর্ট, থানা, পুলিশ সব কিছু দেখতে পাবে। তারপরে সেখান থেকে এসে হামলার ঘটনা তুমি ইউটিউবে ভিডিও হচ্ছে সেটা তুমি দেখতে পারবে, ঠিক আছে? তো যাই হোক, তোমরা সব কিছু দেখে নিয়েছো, আমিও দেখেছি। আজকে একটুখানি শুরুর থেকে শুরু করি। আমাদেরকে কি বলা হলো? যে বাচ্চাটাকে রেখে যাবে, বাচ্চাটাকে কিন্তু নিয়েই গেছে। আচ্ছা, কেন বাচ্চাটাকে কেন রাখা হয়নি? বাচ্চাটাকে কেন রেখে যাওয়া হয়নি? কেন? বাচ্চাটাকে কি রাখতে রিফিউজ করে দিয়েছে? বাচ্চাটাকে কি রেখে যেতে রিফিউজ করে দিয়েছে, নাকি বাচ্চাটাকে নিয়ে যাওয়া হয়েছে এই কাহিনী ফাঁদার জন্য? কোনটা? এখন আমি কেন কাহিনী বলছি, তার পেছনে তো অবশ্যই কারণ আছে। কারণ এখন তো আবার যুক্তি দিয়ে সবকিছু না বললে, জাম্বু যদি করে একটা গ্রিন সিগন্যাল দিয়ে দেয়, সব ফাইসা আমরা একেবারে চলে যাবো, আমরা সব কটা ফাইসা একেবারে চলে যাবো, বুঝতে পারছো? যদি যুক্তি দিয়ে কথা কইতে না পারো, তাহলে এইখানের যুক্তিটা কি গো? হ্যাঁ, এই যে বাচ্চাটারে যে রেখে যাবে বললো, হ্যাঁ, অচেনা মানুষের কাছে আগের বার রেখে গেছিল, রেখে তারপরে ওই যে 1 ঘন্টার জন্য হেফাজতে রেখেছিল না, তো তখন কি হয়েছিল? তখন 1 ঘন্টার জন্য একটা অচেনা মানুষের কাছে রেখেছিল, সেটা কিন্তু জাম্বু নিজের মুখে বলেছিল। হ্যাঁ, আবার গতকালকের ভিডিওতে আমরা দেখলাম যে জাম্বু কি বলেছে, যে এরকম আমাদেরকে কতক্ষণের জন্য থাকতে হয় বা না হয় সেটা তো আর আমরা জানি না, তাহলে কি করব, আমরা বাচ্চাটাকে রেখে যাব, ওই কাকির কাছে রেখে যাব। কিন্তু না, রাত্রের মধ্যে প্ল্যানটা চেঞ্জ হয়েছে। প্ল্যান চেঞ্জ হয়ে কি হয়েছে? বাচ্চাটাকে নিয়ে যাব। বাচ্চাটাকে যদি নিয়ে না যাই, একটা মশলাদার জমজমাট গল্প আমি রচনা করতে পারবো না। আবার বলছি, কেন গল্প বলছি, কেন কাহিনী বলছি, তার কারণ তোমাদেরকে অবশ্যই বলবো। আর হ্যাঁ, যুক্তি দিয়েই বলবো, নো ডাউটে একদম যুক্তি দিয়েই বলবো, ঠিক আছে? বাবা, যেই ভয় দেখাচ্ছি, সিমরু মে পি কানা, মানে পুরো পি হয়ে যাচ্ছে, এত ভয় দেখাচ্ছে, পুরো পি হয়ে যাচ্ছে, সুসু হয়ে যাচ্ছে। গন্ধ ছড়াচ্ছে, গন্ধ পাচ্ছ তোমরা? তো বাচ্চাটাকে নিয়েই গেছে, তোমরা দেখেছো কোর্ট চত্বরে বাচ্চাটাকে নিয়ে গেছে। আচ্ছা, কোর্টে গেছে না মানে পিকনিক করতে গেছে জাস্ট বোঝাই যাচ্ছিল না, তাই না? আগের বার গেছিল, কিরকম কাচু মাচু ফেস, সেই কি অবস্থা, এদিক থেকে এরা কান্নাকাটি করছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, হেনা তেনা কত কি হচ্ছে, আর ওদিক থেকে জাম্বুর বুড়ি ডাইনি পতিতা, জাম্বুর বুড়ি ডাইনি পতিতা সে লাইভ খুলে কান্নাকাটি করছে, চারিদিকে চোখের জলে একাকার, চোখের জলে নাকের জলে একাকার হয়ে গেছে। কিন্তু এইবার রীতিমতন গান্ডে পিণ্ডে গিলে তারপরে ব্লগ একদম বিশাল, কি বলবো, ওহো গাড়ি যাচ্ছে, তো বিশাল একদম কনফিডেন্সের সঙ্গে জাম্বু আমাদের ভিডিও এন্ড করেছে, ঠিক আছে? আমাদেরকে ভিডিও প্রেজেন্ট করেছে প্লাস এন্ড করেছে। শুরু থেকে শেষ পর্যন্ত কনফিডেন্স ঝলকে 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 পড়ছে। কেন হবে না কনফিডেন্স, কেন ঝলকে পড়বে না, কারণটাও বলছি। আচ্ছা, প্রথমে খেলো পুরি, খেলো, তারপরে পুরি খাওয়ার আগে কি বলছে, গাড়িতে করে কি বলছে, আমাদের ঢোকার টাইম হচ্ছে 10টা, এখন বাজে 8:45, টাইমের আগেই পৌঁছে যাব, কিন্তু ভালো লাগে না, ওই একা একা বসে থাকতে ভালো লাগে না, কেউ আসে না। ও
আমরা আমরা ভাবি কোনো কাজে গেলে কতক্ষণে ফাঁকায় ফাঁকায় সব কিছু সেরে দিয়ে চলে আসবো। ভাবো, আমরা এটা ভাবি তো, যেখানেই যাচ্ছি দরকারটা তাড়াতাড়ি মিটিয়ে চলে আসবো। আমাদের জাম্বু বলছে ওই একা একা যাবো, ফাঁকায় ফাঁকায় ভালো লাগে না। ঠিক আছে, আমাদের জাম্বু ওখানে পিকনিক করতে যাচ্ছে। 498 কেস রয়েছে সেটা না, এটা মনে হচ্ছিল যেন পিকনিক করতে যাচ্ছে, তাই বলছে একা একা কেমন একটা লাগে, ভালো লাগে না। আচ্ছা, পৌঁছানোর পরে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়ার পরে আজকে আর উকিলদের পেছন সামনে কোনো কিছু দেখায়নি। আগের বার যেমন জাম্বু উকিলরা কাজ করছিল সেগুলো দেখিয়েছিল, হ্যাঁ, বাচ্চাকে কোলে করে নিয়ে কোর্টে এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, সেগুলো আবার ভিডিও করেছিল। এইবার আর সেটা করেনি এবার কি বলেছে, এইবার একটা স্ট্রং সিকিউরিটি গার্ড নিয়ে গেছিল, তার সঙ্গে বাচ্চাকে রেখে দিয়েছিল গাড়ির ভেতরে। ঠিক আছে, এটাই তো বললো। আচ্ছা, কাজ বাজ সেরে তারপরে কি করলো, তারপরে গেল সোনা হোটেলে। মানুষে খাওয়ার জায়গায় শান্তির খোঁজে যায়, তাই না বলো? আমাদের খাওয়াটা হচ্ছে পরম পূজনীয় জিনিস, আমাদের জীবনে খাওয়াটা হচ্ছে পরম পূজার জিনিস, পরম পরিশ্রমের ফল। আর আমাদের জাম্বুকে দেখলাম সোনা হোটেলে ঢোকার থেকে শুরু করে বেরিয়ে আসা পর্যন্ত থেকে শুরু করে তারপরে রাস্তায় এর সাথে তার সাথে যখন কথা বলছিল আর কি, ওই এর সাথে তার সাথে যখন কথা বলছিল, তখন সেই সোনা হোটেলকে নিয়ে রীতিমতন খিল্লি করছিল। হ্যাঁ, বোঝার মতন ক্ষমতা আমাদের আছে, ঠিক আছে। ওই যে আইন হচ্ছে প্রমাণ চায়, কিন্তু যিনি বিচারকের আসনে আছেন তার কিন্তু দুটো চোখ খোলা, এরকম ড্যাব ড্যাব করে খোলা, তাই না? যিনি বিচারকের আসনে আছেন তার চোখ দুটো কিন্তু খোলা। উনি কিন্তু বোঝেন যে কোনটা প্রশংসা করে বলা সোনা হোটেল আর কোনটা খিল্লি উড়িয়ে বলা সোনা হোটেল, বড় বড় ব্লগাররা এসেছিল, তাই না? বিচারক কিন্তু বুঝবেন যে কোনটা খিল্লি উড়িয়ে বলেছে আর কোনটা প্রশংসা করে বলেছে। যতই তুমি প্রমাণ, মানে কি বলবো, তোমার হাতে প্রমাণ থাকুক বা না থাকুক, বিচারক কিন্তু বুঝে যাবেন তুমি কোন বেসিসে বলেছো। ঠিক বললাম তো? তো খাওয়ার জায়গাটা নিয়ে ওখানে গেল, ওখানে গিয়ে খেলো। খাওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সোনা হোটেল দিয়ে কাকে খিল্লি করছিল সরি কাকে কাকে খিল্লি করছিল সেটা তো ও ভালো মতনই বুঝিয়ে দিল। হ্যাঁ, ওখানে একমাত্র কিন্তু যাকে ও বোঝাতে চাইছে, মানে জাম্বু যাকে বোঝাতে চাইছে, যাকে বুঝিয়ে খিল্লিটা উড়িয়েছে, একমাত্র সে কিন্তু যায়নি। বহু মানুষ গেছে ওই সোনা হোটেলে। আমারও যাওয়ার ইচ্ছা আছে ওই সোনা হোটেলে। তবে হ্যাঁ, গিয়ে অবশ্যই বলবো এই সেই সোনা হোটেল যেখানে কিনা প্রচুর বড় বড় ব্লগাররা এসেছে। এরকম ভাবে বলবো না এই সেই সোনা হোটেল যেখানে বড় বড় ব্লগাররা এসেছে, এরকম ভাবে বলার কোনো মানেই নেই। তুমি সেখানে গেলে, তুমি সেখানে গান্ডে পিন্ডে গিললে সপরিবারে, তারপরে তুমি খিল্লি উড়াচ্ছ। অ্যাকচুয়ালি নেচারটাই এরকম যে থালায় খাবো সেই থালাকে বাড়ি মেরে 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 ফাটিয়ে না ফেলা পর্যন্ত বাড়ি মারতে থাকবো, তাই না? হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেক কিছু শুনতে পেলাম, অনেক কিছু বুঝতে পারলাম। আর শুনে এটাই বুঝলাম যে সবটার ওইভাবে বলতে পারলাম না, মানে শুনছিলাম না, মাঝখানে মাতৃভাষা ভুলে গিয়ে একটুখানি ওকালতি ভাষায় আমাদেরকে, হ্যাঁ, আইনের ভাষায় আমাদেরকে বোঝানোর চেষ্টা করছিল। আমরা গণ্ডমূর্খ, আমরা কি এত বুঝি? আমরা শুধু এইটুকুই বুঝলাম যে জাম্বু বেকসুর খালাস পাইবে, বেকসুর খালাস হয়ে যাবে। ঠিক আছে, ওই 498 কেসে যে ঢোকানো হয়েছে জাম্বু সপরিবারে, সেই সপরিবারে জাম্বু সপরিবারে একদম মুক্ত, ডানা মেল্লা মুক্ত পাখির মতন, ঠিক আছে, একদম উড়তে 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 আইসা বাতকুল্লাতে পড়বে। ঠিক আছে, এইটাই আমরা বুঝতে পারছি। উনি ওই যে এরকম করে যা বললেন তাতে করে এইটাই বুঝতে পেরেছি। বেশ ভালো, একদম বিউটিফুল জাম্বুর বিউটিফুল একেবারে যে সে আর কি, বুঝতে পারলে তো? বাবারে বাবা, জাম্বু আমাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার গোপতি কত সদয়, এখনো ইয়েলো সিগন্যাল দেখাই রাখছে, যখন তখন গ্রিন সিগন্যাল পুটুক করে দিয়া দিবে, বুঝতে পারছো? সবাই সাবধান, এখনো যে নিজের পেছনটা বাঁচাইতে চাও সে জাম্বুর হইয়া ভিডিও করা শুরু কইরা দাও, টিনার সঙ্গ ছাড়ো। হ্যাঁ, এই আমি শুনেছি, আমরা সবাই শুনেছি আইনের হাতটা বহুত লম্বা, টিনার ক্ষেত্রে আইনের হাতটা কি করে এত ছোট হয়ে গেল আমি তাই ভাবতাছি। টিনা,
আজকে কিন্তু পুরো পরিষ্কার শুনতে পেলাম যে তোমার বিপরীত পক্ষে যে রয়েছে, তোমার অপোজিটে যে রয়েছে, তাদের যারা অ্যাডভাইজার রয়েছে, লিগ্যাল অ্যাডভাইজাররা যারা রয়েছে, ঠিক আছে, তারা কিন্তু ভীষণ স্ট্রং। তুমি একটুখানি স্ট্রং হয়ে চলো, তাই না? তুমিও একটু স্ট্রং হও। তো তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলি বন্ধুরা, আমরা একটা কথা শুনতে পেলাম যেটা কিনা চার্জশিটের ব্যাপারে। চার্জশিটের ব্যাপারে তোমরা যারা আইনের বিষয় জানো তারা অনেকেই বুঝতে পারবে যে একটা 498 কেসে চার্জশিট এত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার মানেটা কি? চার্জশিট হয়ে গেছে, তার মানেটা কি? এটা তোমাদের আমি আর কি তোমাদের জন্য রেখে দিলাম, কমেন্ট বক্সে তোমরা এই কমেন্টের উত্তরটা দিতে পারো। কারণ আমি জেনেছি এই বিষয়টা, যে চার্জশিট এত তাড়াতাড়ি হয়ে যাওয়ার মানেটা কি। তো এখানে আমার টিনাকে এখানে আমার কিছু বলার নেই, যা বলার আমি অফ ক্যামেরা বলবো। বাট এটা অবশ্যই চার্জশিট বেরিয়ে গেছে, তার মানে এটা অবশ্যই জাম্বুর ফেভারেই যাওয়ার সম্ভাবনাটা বেশি, এটা নো ডাউট। এখানে আমার লুকানোর কিছু নেই বা আমার ঢাকার কিছু নেই, বুঝতে পারলে তো? মিথ্যে কথা বলার তো জায়গাই নেই, কারণ এটা আইনের জায়গা। হ্যাঁ, এখানে মিথ্যে কথা বলার জায়গা নেই। তো চার্জশিট যখন বেরিয়ে গেছে তখন বিষয়টা খুব তাড়াতাড়ি নিষ্পত্তি ঘটবে, ঠিক আছে? এই যে 498 কেস, এটা খুব তাড়াতাড়ি নিষ্পত্তি ঘটবে। এবং এটা যখন হাসি বলে দিচ্ছে, মুখের হাসি, এবং ওই যে জাম্বু এই যে যাত্রার সাথে কথা বলছিল না, তার কথা শুনলে বোঝা যাচ্ছে, তার কথা শুনে বোঝা যাচ্ছে যে এটা জাম্বুর ফেভারে যাবে। আর জাম্বুর কিছু কথা যে শুধু মুখে বললে তো হবে না, প্রুফ করতে হবে। সেটা বলার পরেই জাম্বু নিজেকে সংবরণ করে নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে কি বলল, যে হচ্ছে আরে বললো না যে যেটা হয়নি সেটা প্রুফ করবে কিভাবে। সত্যি তাই। আইনের খাতায় কল রেকর্ডিং, ভিডিও রেকর্ডিং, ঠিক আছে, এগুলোর মূল্য একেবারে নায়ের বরাবর। একমাত্র আই উইটনেস, একমাত্র একেবারে চাক্ষুষ সাক্ষী যদি কেউ থাকে, তাহলে তার সেই বলে না বয়ান গ্রহণযোগ্য হবে। আর এক্ষেত্রে কি হতে পারে বা না পারে এটা সবার জানা, কারণ ওখানে যে ছিল, যে কিনা কেস করেছে, একমাত্র টিনা ওখানে উপস্থিত ছিল। আর এমন কেউ উপস্থিত ছিল না যে কিনা টিনার হয়ে বয়ান দেবে, যে টিনা যা বলছে সেগুলো সত্যি কথা। এবার আশা করছি তোমরা বুঝতেই পারছো যে জাম্বুর মুখে এরকম হাসি থাকার কারণ কি, এরকম হাসি, এরকম কনফিডেন্সের হাসি থাকার কারণ কি। আচ্ছা, এই গেল আইনের বিষয় আমি যতটুকু বুঝলাম, আর জাম্বু আমাদেরকে যতটুকু বুঝিয়েছে সেইগুলোই আমি তোমাদেরকে বললাম। আমি নিজের থেকে এক্সট্রা করে কিন্তু কিচ্ছু বলিনি। এই যে চার্জশিট বেরিয়ে গেছে এটা কিন্তু আমি তো নিজে থেকে বলিনি, তাদের মুখ থেকেই শোনা কথা। আর সেটা বেরিয়ে যাওয়ার মানেটা কি সেইটাই আমি তোমাদেরকে বললাম, ঠিক আছে? আর তারা নিজেদের মুখেই বললো যে তাদের যারা উকিল রয়েছে, আইনের যারা আইনজ্ঞ রয়েছে, তারা খুব স্ট্রং। জাম্বুর গায়ে তারা আঁচ লাগতে দেবে না। হ্যাঁ, আমি যদি কারোর হয়ে লড়ি অবশ্যই আমার জি জান লাগিয়ে দেব। আমার ক্যান্ডিডেট ভুল হোক, দোষী হোক, মানে দোষী হোক, নির্দোষ হোক, আমার কর্তব্য কি আমার পেশায় অবিচল থেকে তাকে রক্ষা করা, এটাই তো নিয়ম। জাম্বুর উকিলরা যা করছে তাদের জায়গা থেকে একদম ঠিক করছে, বা টিনার উকিল কি করছে আই ডোন্ট নো, সত্যি আমার জানা নেই। যেখানে কিনা জাম্বুর উকিলরা এত স্ট্রংলি এসে বলছে, সেখানে তো অবশ্যই জাম্বুর উকিলরা খুব ভালো কাজ করছে বলে মানতেই হবে। সেখানে টিনার উকিল কি করছে গড নোজ, সত্যি বলছি, ভগবান জানেন। আচ্ছা, এইবার আসি জাম্বুর গল্পর কথায়। এই যে বাচ্চাটাকে নিয়ে গেছে যে একটা গল্প রচনা করার জন্য, সেই বিষয়টাতে আসি। জাম্বু, বাচ্চাটাকে ভেবেছিলে তুমি রেখে যাবে, এবং আমাদেরকে বলেও ছিলে যে ওইভাবে কোনো অচেনা ব্যক্তির কাছে বসিয়ে রেখে যাওয়া যাবে না। আর তুমি তো সেটাই করলে, বাচ্চাটাকে নিয়েও গেলে আর তাকে গাড়িতে বসিয়েও রাখলে। আবার বলছো স্ট্রং সিকিউরিটি। আচ্ছা, তোমরা যে গাড়িটাতে করে গেছো তার মধ্যে তোমরা 4 জন ছিলে, বাচ্চাটা সহ 5 জন, একজন ড্রাইভার আর তোমরা 3 জন, আর ওই বাচ্চাটা 4 জন, আর একা 5 জন। তো আর কে ছিল বাচ্চাটাকে রাখার জন্য? আর কে ছিল? আর কাউকে তো আমরা দেখতে পেলাম না গাড়িতে। তোমরা দেখতে পেয়েছো কি?
আমরাও কিন্তু দেখতে পাইনি। ইভেন যখন সোনা হোটেলে খেতে গেছে তখন ওই ড্রাইভার সহ ওরা 5 জনই ছিল, আর তো কেউ ছিল না। এবার আমার চোখ ফাঁকি পড়তেও পারে, আমি বেখেয়াল বশত মানে করে যেতে পারি, স্কিপ করে যেতে পারি। তোমরা বলো তো অন্য কেউ কি ছিল যার কাছে জাম্বু বাচ্চাটাকে রেখে গেছে সিকিউরিটি হিসাবে? রেখে গেছিল কি? আমার তো মনে হয় না যে রেখে গেছিল। তবে হ্যাঁ, বাচ্চাটাকে নিয়েই গেছিল এই কারণের জন্য, এই যে হামলার গল্পটা, এই হামলার গল্পটা ফাঁদার জন্য। এইবার জাম্বু রাস্তায় দাঁড়িয়ে ওই যে যাত্রার সঙ্গে কথা বলছিল না, ওই যে সে ব্যক্তি বলে দিয়েছে না যুক্তি সহকারে, তো সেই যুক্তিটাই খাড়া করছি। কিভাবে খাড়া করছি দেখো, কোর্ট চত্বরে যেখানে আর কি জাম্বু গাড়ি পার্ক করে, ফিরে এসে দেখে কোর্টের কাজ মিটিয়ে এসে দেখে গাড়ি সেখানে নেই। তারপরে জাম্বু কি করেছে, ফোন করেছে, ড্রাইভারের কাছে ফোন করেছে। আচ্ছা, তার মানে ফোন জাম্বুর কাছে ছিল। তাহলে ফোন যদি জাম্বুর কাছেই থাকবে, তাহলে আর কি বলছে, একজন লেডি এসে ঝাঁপিয়ে পড়েছিল গাড়ির উপরে, উই ডোন্ট নো হু ইজ শি, হ্যাঁ সে কে আমাদের কিন্তু জানা নেই। ঠিকই তো বলেছে ইংরেজিতে, আমি একটুখানি ইংরেজি বললাম। আমাদের কিন্তু জানা নেই যে সেই লেডিটাকে। জাম্বু যেহেতু লেডি বলে ডেসক্রাইব করেছে, তাই আমিও বলছি একটা লেডি ঝাঁপিয়ে পড়েছে। তৎক্ষণাৎ কি করা উচিত ছিল, যে ড্রাইভার তার কি করা উচিত ছিল, বা যার কাছে বাচ্চাটাকে রেখে গেছিল তার কি করা উচিত ছিল? জাম্বুকে ফোন করা উচিত ছিল, তাই তো? যে এইরকম হচ্ছে, গাড়িটা কিন্তু আমরা এই জায়গায় না রেখে আরেক জায়গায় রাখলাম কেন? কারণ তার জ্ঞাতার্থে, কারণ সে তো বেরিয়ে গাড়িটা এখানে খোঁজ করবে, গাড়িটা তো এখানে পাবে না, তাহলে তার তো জানতে হবে, তাকে তো জানাতে হবে। কিন্তু সেই ড্রাইভার কিন্তু জাম্বুকে জানায়নি ফোন করে যে এরকম ঘটনা ঘটেছে, গাড়ি কিন্তু যেখানে পার্ক করা ছিল সেখান থেকে সরিয়ে নিয়ে আমরা অমুক জায়গায় আছি, সেটা কিন্তু জাম্বুকে জানায়নি। পয়েন্ট টু বি নোটেড। বহুত যুক্তি দিয়ে বলেছি, কিন্তু যুক্তি চোখে পড়েনি মনে হয়। আজকে আবার যুক্তি দিচ্ছি, আজকের থেকে নতুন করে যে যুক্তি করে না মাথার পুটকি খেয়ে ফেলবো। হ্যাঁ, এই যে যুক্তি বলে মাথার পুটকি খেয়ে ফেলবো একদম। ঠিক আছে, তো চলো দাঁড়াও 1 মিনিট, হাঁচি আসার আর সময় পায় না, হাঁচিটা দিলাম, নতবা মাথা যন্ত্রণা উঠে যেত। আচ্ছা, কি বলছিলাম, যে জাম্বুকে তাহলে ফোন করতো। আচ্ছা, জাম্বু বেরিয়ে দেখে গাড়ি নেই, ড্রাইভারকে ফোন করে, ড্রাইভার বলে অমুক জায়গায় গাড়ি আছে আর এরকম ঘটনা ঘটেছিল। ঠিক আছে, তারপর জাম্বু কি বলল? জাম্বু কাকে দেখেছে? ফোকলাকে দেখেছে। বাহ 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 বাহ। আচ্ছা, জাম্বুর সঙ্গে যিনি ছিলেন, হ্যাঁ, ওই যে সেই ব্যক্তি একজন ছিলেন না, তিনি কি বললেন? যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা বলবে, নেগেটিভ ভিডিও করো, নেগেটিভ কথা বলো, কিন্তু এমন কোনো কথা বলো না যেটা অ্যাপ্রিসিয়েট করা যায় না। আচ্ছা, যে কিনা 498 কেসে রয়েছে, সে এরকম মুখের কথা ভাষা বলছে, গামলা বলছে, ফোকলা বলছে। দেখো, গামলা কোনো ব্যক্তির নাম হতে পারে না, পারে কি? পারে না। ফোকলা কোনো ব্যক্তির নাম হতে পারে কি? নাম হতে পারে না। কবিতা চোর কারণ নাম হতে পারে? কারণ নাম হতে পারে না। তাহলে যে আইনের আয়তায় থেকে এই ধরনের নোংরা কথা বলছে, কাউকে গামলা বলছে, কাকে গামলা বলছে? যে কিনা তার বাড়িতে এক সময় তার বউয়ের ভূমিকায় পালন করে গেছে, 5টা বছর তার বউয়ের ভূমিকা ছিল, তাদের সংসারে থেকে গেছে, তাকে কি বলে আপ্যায়ন করছে, সম্বোধন করছে? গামলা বলে। বাহ, কি সুন্দর! দেশের কি আইন বলে কিছু নেই? যার কিছু স্ট্রং লিগ্যাল অ্যাডভাইজার রয়েছে, সে একটা ব্যক্তিকে গামলা বলে সম্বোধন করতে পারে? আর সেই লিগ্যাল অ্যাডভাইজাররা মুখে চুপটি করে আঙুল দিয়ে বসে থাকবেন? বলবে না যে দরকার হয় তুমি XYZ বলে অঙ্কের ভাষায় বলো, কিন্তু এইভাবে গামলা, ফোকলা এগুলো বলো না। কারণ এগুলো হচ্ছে জাম্বুর হয়ে যারা দালালি করে, যারা জাম্বুর হয়ে দালালি করে, তারা এই ধরনের নোংরা কথা বলে। সেই কথাগুলোই জাম্বু আওড়াচ্ছে। তা এগুলো কি অ্যাপ্রিসিয়েট করার যোগ্য? এই যে ভাষাগুলো যে দিয়েছে, সেগুলো কি অ্যাপ্রিসিয়েট করার যোগ্য? যে আমাদের উদ্দেশ্যে বলেছে, সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলেছে, সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে বলেছে যে অ্যাপ্রিসিয়েট করার যোগ্য নয়, এই কথাগুলো কি অ্যাপ্রিসিয়েট করার যোগ্য বলে মনে হয় তোমাদের? জানি না, তোমরা একটুখানি কমেন্ট করে জানিও তো, যে তার নিজের স্ত্রীকে গামলা বলে সম্বোধন করছে, সে হোক চরিত্রহীনা, সে হোক খারাপ। সে তো খারাপ নয়, জাম্বু তো খারাপ নয়, জাম্বুর চরিত্র তো ভালো, জাম্বু তো চরিত্রবান, আদর্শ, সৎ, ভালো ছেলে একটা। তাহলে সে কি করে একটা মহিলাকে গামলা বলে সম্বোধন করছে? তার এক্স ওয়াইফ, প্রাক্তন স্ত্রী বলতেই পারতো
তারপরে না তার আসল ভদ্রতা আমাদের সামনে প্রকাশ পেত। সে তার কি চরিত্রের কোন কোন দিকটা আমাদের সামনে তুলে ধরছে, গামলা বলে ফোকলা বলে কোন দিকটা তুলে ধরছে? এটা তো ভদ্রতার পরিচয় মোটেই না, মোটেই না। এইটুকু আমি কোনো আইনের সঙ্গে যুক্তিযুক্ত নই ভাই, সাধারণ বুদ্ধি দিয়ে আমি কথাগুলো বললাম, ঠিক আছে? সাধারণ বুদ্ধি দিয়ে কথাগুলো বললাম। কি হিসাবে একটা মহিলাকে গামলা বলতে পারে, কি হিসাবে বলতে পারে? এবার যদি তোমরা বলো বা সে যদি বলে বা জাম্বুই যদি বলে, মনে মনে বলে, ভিডিওতে তো এসে বলবে না, মনে মনে বলে যে আমি গামলা বলেছি, কাকে বলেছি? তো সেক্ষেত্রে তো আমিও ভাই বলতে পারি জাম্বু বলেছি, কাকে বলেছি? ডাইনি পতিতার সঙ্গে জাম্বুর সম্পর্ক, নোংরা সম্পর্ক বলেছি জাম্বুকে আর পতিতাকে। ওই যে আবার একটা কথা বলি, ওই যে রাস্তায় দাঁড়িয়ে যাত্রার সঙ্গে কথা বলছিল, সে বলেছিল না যে বিচারকের চোখ কিন্তু খোলা, সেই অর্থেই বলছি বিচারকের চোখ কিন্তু খোলা। কে কাকে গামলা বলছে, কে কাকে ফোকলা বলছে, কে কাকে গামলা বলে তার বডি শেমিং করছে, এটাও কিন্তু যে যিনি বিচারক আছেন তার কিন্তু চোখ খোলা আছে। নাকি শুধুমাত্র স্ট্রং বলে সমস্ত কিছুতে পার পেয়ে যাবে, কোনটা? তাহলে তো এটাকে কি বলা হয়? এটাকে কি বলা যেতে পারে? আইনের অপব্যবহার। স্ট্রং, ক্ষমতা দেখিয়ে আইনের অপব্যবহার করা। যেই কথা আমাদের ক্ষেত্রে অ্যাপ্রিসিয়েটেবল নয়, যেই কথা আমাদের ক্ষেত্রে অ্যাপ্রিসিয়েট করার যোগ্য নয়, সেই একই বিষয় কিভাবে জাম্বু বলতে পারে? তাহলে তার ক্ষেত্রেও তো অ্যাপ্রিসিয়েট করার মতন নয়। জ্ঞানটা শুধু অন্যকে দিলে হবে, নিজের ক্ষেত্রেও তো অ্যাপ্লাই করতে হবে, নিজের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এইবার জাম্বু কি কাকে দেখেছে? ফোকলাকে দেখেছে। জাম্বু কি বলছে? ফোকলা তাকিয়ে তাকিয়ে নাকি ভেবা চাকা খেয়ে গেছে, অনেকক্ষণ ধরে নাকি জাম্বুকে দেখেছে। তা জাম্বু, আই হ্যাভ এ স্মল কোয়েশ্চেন, হাউ ডু ইউ নো? তোমার দিকে যে ফোকলা তাকিয়েছিল তুমি কিভাবে জানতে পারলে? তুমিও দেখছিলে, তুমিও দেখছিলে তোমার থেকে কতটা ফর্সা, তোমার থেকে কতটা মোটা, তোমার থেকে কতটা বেটে, আর তোমার থেকে কতটা লম্বা, এগুলো তুমি মাপঝোঁক করছিলে, তাই না? হ্যাঁ। আচ্ছা ফোকলা, তোমার সামনে কি কি সে দাঁত বের করে দাঁড়িয়েছিল? এই যে তুমি ফোকলা বললে, দাঁত ফোকলাই তো, সেটাই তো। তা তোমার সামনে কি দাঁত বের করে দাঁড়িয়েছিল জাম্বু? হ্যাঁ, তুমি যাকে ফোকলা বলছো সে কি তোমার সামনে দাঁত বের করে দাঁড়িয়েছিল? বলো তো, একবার বলো যে হ্যাঁ আমার সামনে ফিক করে হেসে দিয়েছে আর আমি দেখে ফেলেছি যে সে ফোকলা। তাহলে তুমি এই ধরনের জঘন্য শব্দগুলো ইউজ করছো কি করে? আইনের আয়তার মধ্যে থেকে কি করে ইউজ করছো? এগুলো তোমাকে শোভা পায় যে তোমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বড় বড় জ্ঞান ঝেড়ে গেল, তুমি সেই জ্ঞানকে একদম পায়ে পিষে মারিয়ে তারপরে ভিডিওতে এই সমস্ত ওয়ার্ডগুলো উচ্চারণ করছো, কখনো গামলা কখনো ফোকলা। বাই দ্য ওয়ে, পয়েন্ট ইজ, তুমি কি করে জানলে যে তোমার দিকে ফোকলা তাকিয়েছিল? যদি তুমি না তাকাও, দুজন দুজনকে দেখছিলে। হোয়াট এ মোমেন্ট! ভাই ভিডিও কোথায়? ভিডিও কোথায়? তুমি, আমি তো দেখিই নাই ফোকলারে এখনো, আমি এখনো ফোকলারে দেখি নাই। একটু ফোকলারে দেখাই তা। আচ্ছা, মজার পার্ট গেল। এইবার বলি, হামলা করেছিল, একা হামলা করেছিল না অনেকজন নিয়ে হামলা করেছিল? কোথায় হামলা করেছিল? কোর্ট চত্বরে যেখানে গাড়ি পার্ক করা হয় সেখানটায় হামলা করেছিল। আচ্ছা, ওটা হচ্ছে বসিরহাট কোর্ট, তাই তো? হ্যাঁ, বসিরহাট কোর্ট, থানা, এগুলো তো সব লাগোয়া লাগোয়া, তাই না? আচ্ছা বন্ধুরা, একটা ওপেন অ্যান্ড শাট কেস, আমি যে কথাটা বলতে যাচ্ছি, যে কেসটা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে কোর্ট চত্বরে কিছু মানুষ এসে হামলা করলো। কিসের জন্য? জাম্বুর বাচ্চাকে, ঠিক আছে, জাম্বুর বাচ্চাকে কেড়ে নেওয়ার জন্য কিছু মানুষ হামলা করলো। আর জাম্বু হাঁ করে দেখলো, জাম্বু হাঁ করে দেখলো, জাম্বু কেস করলো না। ও জাম্বু, তুমি কেস করলে না? তোমার বাড়িতে সামান্য মাল রিকভারি করতে গিয়া তোমার শ্বশুর, তোমার প্রাক্তন শ্বশুর গটি উঁচু করছে, তুমি সপরিবারের নামে গিয়ে কেস করে দিয়ে আইসো ওই যাত্রার সাথে গিয়ে। হ্যাঁ, ওই যাত্রার সাথে গিয়ে তুমি ওই সপরিবারের নামে তুমি কেস ঠুকে দিয়ে আসছো। হ্যাঁ, আর তোমার বাচ্চাকে নেওয়ার জন্য হামলা করলো। তুমি বাপ হিসাবে কি করলে? তুমি তো বাপ হওয়ার যোগ্যই না তাহলে। হ্যাঁ, তোমার ছেলেকে তোমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, তোমাদেরকে হার্ম করার চেষ্টা করেছে, ক্ষতি করার চেষ্টা করেছে। আরে ওখানেই তো মিটে যায়, ওখানেই তো থানায় তুমি ডায়েরি করতে পারতে, এফআইআর করতে পারতে। ডায়েরি না,
ডাইরেক্ট এফআইআর করতে পারতে, ওখানে একদম কারেন্ট কেস উঠে যেত কোর্টে। তুমি ভিডিও বানিয়ে বলছো সব কিছুই কি তোমার বিক্রি করার জন্য? জানবো, এটা আশা করি নাই, এটা আশা করি নাই। দিস ইজ নট ফেয়ার। তুমি, তোমার কর্তব্য কি ছিল? তোমার বয়স্ক বাবা মা, তোমার ছোট্ট কচি বাচ্চা, এদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? তোমার। সেখানে তোমার লিগাল অ্যাডভাইজার অর্থাৎ উকিলরাও ছিল, শুধু অ্যাডভাইজার তো না, উকিলরাও ছিল, তোমার লয়ারও ছিল। তোমার তো মোক্ষম সুযোগ ছিল ফোকলারে ফাঁসানোর তো না, ফোকলারে শাস্তি দেওয়ার, অপরাধের শাস্তি দেওয়ার। ফোকলা তো অপরাধ করেছে, হ্যাঁ, ও কোর্ট চত্বরে তোমার উপরে হামলা করেছে, ফোকলা তো রীতিমতন অপরাধ করেছে। তাহলে তার সেই অপরাধের শাস্তি জায়গায় অন দ্য স্পট না দিয়ে তুমি কেন ভিডিওতে বাতলিং মারছো? হ্যাঁ, বেশ একটা ছোটখাটো হামলা হয়ে গেছে, হ্যাঁ, এই জন্যই কি ছেলেটাকে নিয়ে গেছিলে? এই গল্পটা ফাঁদার জন্য? জাম্বু, এই গল্পটা ফাঁদবে বলেই কি বাচ্চাটাকে নিয়ে গেছিলে? সারা রাত পরিকল্পনা করেছো। বাচ্চাটাকে না নিয়ে গেলে তো কার উপরে হামলা করেছে কি বলবো যে কার উপরে হামলা করেছে? সেই কারণে বাচ্চাটাকে নিয়ে গিয়ে সুন্দর একটা গরুর রচনার মতন একেবারে একটা গল্প লিখে বানিয়ে পেশ করে দিলে মানুষের সামনে। আর মানুষ হায় হায় কি বদমাইশ, তোমার বউটা কি বদমাইশ, ব্যাস তোমার সার্থক। যারে বদনাম করা তারে বদনাম করে দিলে। সে তো কবে থেকে করা শুরু করেছো, 5 মাস ধরে করছো, তাও হয়নি, শান্ত হয়নি এখনো, তোমার আত্মার শান্তি হয়নি এখনো। তারপরে তার সাথে সাথে ফোকলারে অপমান করা ফ্রি ফ্রি ফ্রি। এই প্রশ্নের উত্তরটা দাও তো। ফোকলা যে তোমারে দেখে ভেবা চাকা খেয়েছে, হ্যাঁ, সেটা তুমি বুঝলা কি কইরা? আর বলছে ও আসতে চায়নি, ফোকলা আসতে চায়নি। এত শিওর কিভাবে? তোমার এই যে কনফিডেন্স, চুম্বেশ্বরী কনফিডেন্স, তুমি বুঝলা কি কইরা যে ফোকলা তোমার সামনে আসতে চায় নাই, জোর কইরা পাঠানো হয়েছে? তুমি বুঝলা কি কইরা? তার মানে তোমার কতক্ষণ ফোকলার দিকে তাকাইয়া তারে পর্যবেক্ষণ নিরীক্ষণ সবকিছু করতে হয়েছে, তারপরে তুমি এগুলি আয়ত্তে আনছো। হ্যাঁ, তুমি সিআইডির ওপরের লোক। আমি ভাবতে পারি না যে ও বলছে কি করে, জাম্বু বলছে কি করে যে আসতে চাইনি, আমার কাছে আসতে চাইনি, আবার কি বলছে হম্বিতম্বি করেছে, হামলা করেছে। আর আমি কি করছি? আমি ভিডিও করছি। জাম্বু, এইরকম কাঁচা গল্প তুমি যে রচনা করেছো তার আগে তুমি পারমিশন নিয়েছো তো যে আমি এই কথাগুলো ভিডিওতে বলবো? পারমিশন দিয়েছে? পারমিশন যদি দিয়েই থাকে তাহলে আমার একটাই প্রশ্ন আছে, যে বা যারা পারমিশন দিয়েছে তাদেরকে একটাই প্রশ্ন, যে যেখানে হামলা হলো সেখানে কেন রিপোর্ট করা হলো না? হামলাকারীদের বিরুদ্ধে রিপোর্ট কেন করা হলো না? এটা একটা সবচেয়ে বড় প্রশ্ন। বাচ্চাকে যদি কেউ জোর করে আদরও করতে চায়, আমরা সেখানে অবজেকশন জানাই যে না, তোমার কাছে যেতে চাচ্ছে না, থাক, ছেড়ে দাও। আর সেখানে বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য হামলা করেছে, আর সেখানে সবাই চুপচাপ দাঁড়িয়ে মজা দেখেছে, ভিডিওতে এসে বলবে বলে। ইস, আমরা ভিডিওতে দেখতে পেলাম না। বলছে, জাম্বু বলছে নেক্সট টাইম আরো স্ট্রং সিকিউরিটির সঙ্গে যাব। ওই যে আমরা দেখি না মন্ত্রী টন্ত্রী বা কোনো গণ্যমান্য ব্যক্তি গেলে আগে পিছে 10-5টা করে গাড়ি যায়, তা সেরকম করে যেও। তোমার তো প্রচুর ক্ষমতা, তুমি সেরকম ভাবে যেও জাম্বু, হ্যাঁ, সেরকম ভাবে যেও। আবারও পুনরায় বলছে যে বাচ্চাটাকে নিবি কিসের জন্য? বলছে, ফোকলাকে বলছে যে বউকে নিয়ে হয়নি, মাকে নিয়ে হয়নি, এখন বাচ্চাটাকে ছিনিয়ে নিবি? বলেছে একবারও? দর্শকদেরকে এইভাবে তাতিয়ে, এই যে নিজের ইমেজে যেই দাগটা পড়েছে না, যে নিজের প্রেম করতে ইচ্ছা করছে, ডিপ্রেশনে চলে গেছে, নতুন বিয়ে করতে ইচ্ছা করছে, এই কথাগুলো বলার পরে নিজের চরিত্রে যেই দাগটা পড়েছে আর দর্শক এসে যেইভাবে ঠুকছে, সেটাকে সম্পূর্ণ ঘুরিয়ে টিনার দিকে করে দিল। যে দেখো আমার উপরে কি কি অত্যাচার। মানে জাম্বু নিজের দোষগুলোকে ঢাকতে পারদর্শী, মাহির, দক্ষ, পটু, যাই বলো না কেন, সব সমার্থক শব্দ একবারে দিয়ে দিলাম, ঠিক আছে? জাম্বু নিজের ক্যারেক্টারের যে বদ গুণগুলো সেগুলো ঢাকতে অন্যকে ছোট করে, সব সময় অন্যকে ছোট করে। আর কতবার বলবা জাম্বু, আর কতবার বলবা যে টিনা খারাপ, টিনা নোংরামো করছে, ওপেন লারেলাপ্পা করছে? কত আর বলবা? তুমি হাঁপাও না এগুলো বলতে?
তুমি এগুলো বলতে বলতে হাঁপিয়ে যাও না? যেইগুলো কোর্ট বিচার করছে সেইগুলো তুমি পুনরায় বলছো। তুমি এত স্ট্রং, তোমার উকিলরা এত স্ট্রং যে তোমাকে সবকিছু খারাপ কথা বলার জন্য ছাড় দিয়ে দিয়েছে। তুমি যাকে যা খুশি তাই বলতে পারবে, যাকে তাকে যা খুশি তাই বলতে পারবে। তোমাকে কেউ কিছু বললে পরে তুমি গ্রিন সিগন্যাল দেবা, তাই না? আমিও না অবাক হয়ে যাই এই সমস্ত ভদ্র কথা বলা ভেতরে শয়তানি নেওয়া মানুষগুলোকে দেখলে। আমি অবাক হয়ে যাই। এই ধরনের মানুষগুলোর জন্যই না যে সত্যি কথা বলে বা যার মনের মধ্যে পাপ নেই তারা ধামাচাপা পড়ে যায়। এই ধরনের অতিরিক্ত শয়তান মানুষগুলোর জন্য, অতিরিক্ত শয়তান মানুষগুলোর জন্য। ঠিক আছে, আমার শয়তানি ছাড়া আর কিছু মনে হয় না। ওনার চোখে মুখে শুধুমাত্র শয়তানি ঝলকায়, চোখে মুখে শয়তানি ঝলকায়। একটা কথা জানো তো, নাটা মানুষের গাটা গাটা বুদ্ধি, গিটে গিটে বুদ্ধি, তাও আবার বদ বুদ্ধি। নাটা মানুষের গিটে গিটে বদ বুদ্ধি, এই কথাটা কিন্তু আমার না, এই কথাটা কিন্তু বহু পূর্ব প্রচলিত কথা। সেটা এখন দেখতে পাচ্ছি। বলছি কি দাদা, ভয়টা একটুখানি কম করে দেখান, ভয়টা একটুখানি কম করে দেখান। এই একটাই তো কেস, চার্জশিট বেরিয়ে গেছে, খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হয়ে যাবে। এরপরে আপনার প্রভাব প্রতিপত্তি কোথায় দেখাবেন একটু জায়গাটা সেট করে রাখবেন, একটু জায়গাটা সেট তৈরি করে রাখবেন কোথায় আপনার এই প্রভাব প্রতিপত্তিটা দেখাবেন। আপনার বড্ড প্রভাব বোঝা যাচ্ছে, আপনার কথাতেই বোঝা যাচ্ছে আপনার বড্ড প্রভাব। তো বন্ধুরা, জাম্বু এই গল্পটা রচনা করার জন্যই বাচ্চাটাকে নিয়ে গেছিল। বাচ্চাটাকে সামনে দেখিয়েই জাম্বুর একেবারে সব কিছু সম্পন্ন হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছো যে আমি কি বলতে চাচ্ছি। এই বাচ্চাটাকে সামনে রেখেই সব কিছু শেষ হবে জাম্বুর। শুরুও করেছে, চলছে, শেষও হবে। যাই হোক বন্ধুরা, এখন আমি নিজে একটাই কামনা করি, প্রার্থনা করি, টিনা এই বিষয়টা থেকে যেভাবে হোক খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাক। এই মানুষটার কাছ থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাক। এই মানুষটা সত্যি টক্সিক, সত্যি টক্সিক। এর চোখ মুখ দেখলে বোঝা যায় কতখানি টক্সিক মানুষ একটা। যে একাধারে আইনের বিষয়টা বাদই দিই, আইনের বিষয়টা বাদই দিই, আইনের খাতায় কি কি করছে না করছে সেটা বাদই দিই, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে যেইভাবে টক্সিক ছড়াচ্ছে, যেইভাবে টক্সিন ছড়াচ্ছে না, তাতে করে এই মানুষটার সংস্পর্শ থেকে টিনা যেভাবে হোক তাড়াতাড়ি বেরিয়ে গেলে টিনা মহা বাঁচা বেঁচে যাবে। এই ধরনের ছলচাতুরিওয়ালা মানুষের সঙ্গে না সত্যি নিঃশ্বাস নেওয়া যায় না। আমরা ভিউয়ার্স হয়ে বুঝতে পারছি যে কি বলবো, চোখে মুখে কথা বলেও, চোখে মুখে কথা বলে। ভালো থাকুক, ছেলেকে বিক্রি করুক, ডিজিটালি লক্ষ লক্ষ টাকা নগদ, লক্ষ লক্ষ টাকা কামাক, ঘরে ফার্নিচার ভরে দিক, নতুন বউ নিয়ে আসুক, যা খুশি করুক। আমি নিজে টিনার জায়গাটা ফিল করছি যে টিনা কি ভাবছে, যে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, তুই যা তোর মতন। বলছে বাচ্চাটাকে নিচ্ছিস কি করতে, একটা নিজেরা হইয়ে নে। ভাবো কি ধরনের অসভ্য কথা বলছে, কি ধরনের অসভ্য কথা বলছে, যে এটাকে কেন টানছিস, নিজের একটা হইয়ে নে। মানে বলতে চাচ্ছে বাচ্চা হওয়ানোর মেশিনটাকে তো নিয়ে গেছিস, বাচ্চাটা বের করে নে। কোথা থেকে ভদ্র কথা বললো, কোন জায়গা থেকে ভদ্র কথা বললো জাম্বু, কোন জায়গা থেকে ভদ্র কথা বললো বলো তো? না সম্বোধনের দিক থেকে একটা ভদ্রতার জায়গা ছাপ দেখা গেছে, না কথাবার্তার জায়গা থেকে। বলছে এনজয়মেন্টে বাধা। এই কথাটা, এই যে সমস্ত কথা, যে বাচ্চাটাকে নিয়ে গেলে তো এনজয়মেন্টে বাধা হবে, এই কথাগুলো সেম কথা ওই পতিতা বলেছিল। ওই পতিতা এই সেম কথা বলেছিল, আর এই জাম্বুর মুখে ওই পতিতার বুলিগুলো ফুটছে। সম্বোধন থেকে শুরু করে, তারপরে কি যেন বলে, ঠেস মারা কথা বলা থেকে শুরু করে, গল্প ফাঁদা থেকে শুরু করে সমস্ত কথা জাম্বুর মুখে পতিতার কথা। তোমাদের এনজয়মেন্টেও কি বাধা পড়তো? বা তুমি যে বলছো নেক্সট বিয়ে করবে, তা তোমাদের এনজয়মেন্টেও তো বাধা পড়বে। কি বলছে, বলছে সামলাতে পারবি, নিবি যে সামলাতে পারবি, বাচ্চাটার কথা বলছে। তো 14 গোষ্ঠীও পারবে না, কারণ বাচ্চাটা ভালোবাসার মানুষকে চায়, আপনজনকে চায়। ও মাটা বুঝি আপন ছিল না, মাটা বুঝি আপন ছিল না, আকাশ থেকে পড়েছে বাচ্চাটা, মাটা আপন ছিল না। কি ডেঞ্জারাস, আরে সর্বনাশ, কি ডেঞ্জারাস মানুষ এটা। তুমি যখন নতুন বিয়ে করবা,
এনজয়মেন্ট করবা, বাচ্চাটারে কোথায় রাখবা? সবচেয়ে বড় কথা, মারে কোথায় রাখবা? কারণ মারে নিয়ে শোও তো, বউকে সঙ্গে নিয়ে, মাকে সঙ্গে নিয়ে একসাথে শোও। তুমি নিজের এনজয়মেন্টের কথা ভাবো। অ্যাকচুয়ালি এই পুরো ভিডিওটা জাম্বু কেন করেছে জানো? কারণ ওই যে মাল রিকভারির সময় তোমরা দেখেছো যে কাকুকে কিভাবে আর কি উত্তেজিত করে দিয়েছিল, আর উত্তেজনার বশে কাকু একটা ভুল স্টেপ নিয়েছিল, আর কি করেছিল, সোজা থানায় চলে গেছিল, ফুল পরিবারের নামে কেস ঠুকে দিয়ে এসেছিল, শুধুমাত্র ঘটিটা উঁচু করেছিল বলে। কি বলেছিল? যে আমাকে মেরেছে, এই সমস্ত কথা বলে কেস ঠুকে দিয়েছিল, পুরো পরিবারের নামে কেস ঠুকে দিয়েছিল। আর তোমরা ভাবো, বাচ্চার উপরে কোর্ট চত্বরে হামলা হয়েছে, জাম্বু শুধু ভিডিও করছে, জাম্বুর কোনো দায়িত্ব নেই বাচ্চাকে রক্ষা করার? তাদের নামে কেন কেস করলো না? যারা যারা ছিল সেই সব হামলাকারীদের বিরুদ্ধে তো কেস করা উচিত ছিল। এটা সম্পূর্ণ একটা প্ল্যান, উত্তেজিত করার। লাভ হবে না এবার জাম্বু। সবাই কি আর কাকু নিজেকে স্থির রাখতে পারেনি, তোমার থোবরাটা দেখে স্থির রাখতে পারেনি। কিন্তু যাকে তুমি তাতানোর চেষ্টা করছো, ফোকলা, সে কিন্তু একটু হলেও বুদ্ধি রাখে। আশা করছি সে বুদ্ধি রাখবে, আর তোমার কথাকে জাস্ট এরকম করে ঝেড়ে ফেলে দেবে। তোমার এই প্ল্যানটা দর্শকদেরকে ঘোল খাওয়ানোর জন্য সাকসেসফুল হলেও তুমি যেখান থেকে মেন উত্তেজনা চাইছো, নেক্সট ভিডিওতে তুমি সেই উত্তেজনা বজায় রাখবে, তার জন্য সেখান থেকে মনে হয় না তুমি পাবে। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আশা করছি যুক্তি দিয়ে কথাগুলো বলতে পেরেছি। যুক্তি ছাড়া তো আবার মালা গাথা শুরু হয়ে গেছে, তাই না? তো চলো, টাটা।